القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই রমজানের ভিতরে লাইলাতুল কদর বলে একটি জিনিস রয়েছে, সেটা কুড়ি রোজার পরে বিজরের ভিতরে খুঁজতে হবে। অনেক তাফসীর, অনেক মুফাসসির অনেক রকম কথা বলেছেন। তার মানে কথাই বুঝলেন ওই রাতটা কত দাম। এক রাত যদি কেউ পেয়ে যায় তাহলে তার হাজার মাসের কাজ হবে। এত বড় ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের ভিতরে লুকিয়ে রেখেছে। আল্লাহ অন্য জায়গায় বলছেন শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই মাসটা এমন মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য, হেদায়েতের জন্য। 21শে রমজান কোরআন নাজিল হয়েছে। এই মাসটা রমজান মাস, এই মাসটা রহমতের মাস, এই মাসটা মাগফিরাতের মাস, এই মাসটা নজুলে কোরআনের মাস, এই মাসটা হেদায়েতের মাস, এই মাসটা আপনার জিহাদের মাস। এই ইসলামের প্রথম জিহাদ হয়েছে রমজান মাসে। 17 রমজান বদরের যুদ্ধ হয়েছে। অতএব বন্ধু, এই মাসটার ভিতরে অনেক কিছু লুকানো আছে, শুধু রোজা নয়। এই মাসে কোরআন নাজিল হয়েছে, নজুলে কোরআনের মাস, কোরআনের জন্মদিন রমজান মাসে লুকানো রয়েছে। এটা তেলাওয়াতের মাস, এটা ইবাদতের মাস, এটা মাগফিরাতের মাস, এটা রহমতের মাস, এটা বরকতের মাস, এটা জিহাদের মাস, এটা হেদায়েতের মাস, এটা নূরের মাস, অন্ধকার দূরীতের মাস। এই মাসটা অনেকগুলি সম্মান লুকানো রয়েছে, আমাদের সামনে তত্তর করে এগিয়ে আসছে। এই জন্য কবি বলছেন রমজানেরই রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। লাইটটা বন্ধ কর, নিতে পারি না রে বা, মাথা ধরে যায়। অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এই মাসটা এত দামি মাস, হায় আমরা অবহেলায় কেটে যাই। বোকা যারা ঠাপা। আচ্ছা সবাই একবার বলি রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে জোরে বলি রোজা রাখবো ইনশাআল্লাহ। যারা রাখবেন না হাত তুলেন। অনেকগুলো লোক রোজা রাখবে না। সকালে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহু আমিন। কিন্তু দুঃখের কথাটা বলতে আর মন যাচ্ছে না। দুঃখের কথাটা বলতে আর মন যাচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে রোজা মাসটা রহমত বরকত সব ভরা রয়েছে, কিন্তু আমরা রোজা মাসকে এত গুরুত্ব দিই না। এবার নবীজি কি বলছেন দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام قيام الليل إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام قيام الليلة القدر غفر له ما تقدم من ذنبه। শুনি সব খুশি হয়ে যাবে। প্রথমেই আল্লাহ রসুল বলছেন
যে রমজান মাসে রোজা রাখবে ঈমান ইহতিসাবের সঙ্গে, তার পূর্বের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। আর কেউ বলেছে সব গুনাহ মাফ। খুশি লাগলো না? কি আর বুঝাবো বলেন তো? এতগুলি লোক খুশি হতে পারলেন না? খুশি হলে আলহামদুলিল্লাহ বলতে হয়, আশ্চর্য লাগলে সুবহানাল্লাহ বলতে হয়। আমি আরেকবার বলছি, আল্লাহ নবী বলছেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা, যে লোকটা ঈমান ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের যত গুনাহ আছে মাফ হয়ে যাবে। ওমান কামা কিয়ামাল লাইলি, কিয়ামাল লাইলি বলতে এখানে বলা হয়েছে মানে তারাবি, যে মানে প্রতিদিন পড়বে, বাদ যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবীজি বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের পূর্বের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। জি, কত বড় খুশির কথা। ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরি, এই মাসে লাইলাতুল কদর লুকানো আছে। যদি কেউ লাইলাতুল কদর জেগে দেয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের পূর্বে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। মাফ হয়ে যাবে। কত মজার ইবাদত আসছে একবারে। দেওনাপুর, কোন দেওনাপুর? ক্যাম্পারার মোস্তাক নাম বলেন, মোস্তাককে ডাকছে, তিনার বাবা অসুস্থ। দেওনাপুরের মোস্তাককে আছে। মোস্তাক ভাই, আপনার আব্বা অসুস্থ, আপনার আব্বা ডাকছে। অবশ্যই আব্বা মায়ের ডাকে সব ছেড়ে চলে যেতে হবে। আপনি যান, আপনার আব্বা অসুস্থ, মোস্তাককে আছেন পারদাওনাপুরের মোস্তাক ক্যাম্পারার, চলে যান। যেহেতু আপনার আব্বা অসুস্থ, আপনাকে ডাকছেন। জি, এগুলো এলান করতে হবে সব বাদ দিয়ে। তাহলে জীবনের গুনাহ মাফ। কত সুন্দর ইবাদত আল্লাহ দিয়েছেন, আপনার আমার জীবনের গুনাহ মাফ করার কত রাস্তা দিয়েছেন। কিন্তু আমি একটা প্রশ্ন করব, যদি আমার সঙ্গে আপনারা প্রশ্নতে একমত হন তাহলে বলবেন ঠিক আছে, আর যদি দ্বিমত হন তা বলবেন আমার প্রশ্নটা ভুল আছে। আমার প্রশ্নটাকে বোঝার চেষ্টা করেন। প্রশ্ন বুঝলে, ওদিকে আবার দাঁড়িয়ে আছে নাকি? আল্লাহ আকবার, আর আমাকে আজকে মার্ডার করবি, আমাকে মার্ডার করবে। আর আহা, কিভাবে দাঁড়িয়েছে, বুকে হাত দে, খালি তুই শালা নেমে দেখ, তোকে দেখছি। কি দোষ করেছি রে ভাই তোদের? হ্যাঁ, এমন করে দাঁড়িয়েছে, খালি তুই নেমে দেখ, কত চোপা চালাইছিস, তোকেই দেখছি। তো আমার প্রশ্নটা আগে বুঝেন। আমার প্রশ্ন হচ্ছে, ঈদের নামাজ পড়ে নিব, তারপর থেকে শুরু করব, চুরি করব, ব্যভিচার করব, জিনা করব, বেপরদা থাকবো, জুয়া খেলবো, সুদ খাবো, মার্ডার করব, খুন খারাপি করব, লুটেরা করব, লুচ্চাগিরি করব, নামাজ পড়ব না, যাকাত দেব না, হজ করব না, কালেমা পড়ব না, যত গুনাহ আছে করব, লুটে ফুটে টাকা পয়সা করব। আর যেদিন পশ্চিম দিকে রমজানের চাঁদ উঠে যাবে, চাঁদটা দেখে নি, নদীতে ঝাঁপ মেরে দিব, গোসল করে নিব, সাবান মেখে নিয়ে এশার নামাজে তারাবি পড়ার জন্য চলে আসবো। মুসল্লির মতো টুপি লাগিয়ে সুন্দর করে 1 মাস রোজা রেখে নিব, সব গুনাহ মাফ হয়ে যাবে। কথা বুঝাতে পেরেছি এবার?
বছর পাইকিরি হারে পাপ করব, ডজন ডজন পাপ, আর রোজা রেখে নিব গুনাহ মাফ। আর কেউ এখানে একটাও আলিম, সারা দুনিয়ার কোনো আলিম বলতে পারবে না যে হাদিসটা জাল বা জয়ীফ, যেহেতু নবীজি বলেছেন, সেই হাদিস বুখারী। কোথায় জলসা করতে এসছি বাপ? জি, সারা এলাকার লোক জি গোনায় আমার জর্জরিত হয়ে গেল। আর রমজানে এত সুন্দর করে রোজা রাখবো, একবারে রসুল যেমন করে রেখেছিল, একটা পাপ করব না। তাহলে জীবনের গুনাহ, কথা বলে না, জীবনের গুনাহ না, তো নামাজ পড়া কি দরকার আছে? কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল দুটো শর্ত করেছেন। শর্ত দুটো খুব ভালো করে শুনেন। শর্ত 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 বুঝেন তো? শর্ত বুঝেন কি না? হ্যাঁ, আপনি আমাকে কি শর্ত করলেন? আপনি আমাকে শর্ত করছেন, আগামী পরশু যদি আপনি শোভাপুরে এসে জোহরের নামাজ পড়েন তো আপনার মাদ্রাসাকে 1 লাখ টাকা দিব। এখানে এসে কালকে কালকে জুমার নামাজ পড়াতে হবে আপনাকে, আর জুমা না পড়ালে টাকা পাবেন। তো আমি চলে এসেছি শনিবার দিন, শুক্রবার বাদ দিয়ে টাকাটা দেন। তবু তখন বলছি যে আপনার শর্ত ছিল, এখানে লেখা আছে দেখেন, যে আমি জুমার নামাজ শুভাপুর জামে মসজিদে পড়াবো, আর আমার ওয়াদা ছিল টাকা দিব। তখন আমি ওকে হালকা করে বলছি, আমি নাইলে আসিনি, তা আমার ওয়াদা নাইলে ভুল হয়ে গেছে, তো তুমি কেন ভুল করবে? এটা ঠিক হচ্ছে কি? এটার নাম শর্ত লয়। শর্ত হচ্ছে জুমা পড়ানোর সাথে টাকাটা জয়েন্ট হয়ে আছে। আমি যখনই জুমা পড়িনি, অটোমেটিক আপনার ওয়াদাটা বাতিল হয়ে গেছে। আপনি খুশি হয়ে দিলে দিতে পারেন, না দিলে আর আপনার গুনাহ হবে না। এটা বলে শর্ত। তো আল্লাহ রসুল দুটো শর্ত করেছেন, দুটো শর্ত। ওই রোজাতে গুনাহ মাপ হবে, তার জন্য দুটো শর্ত করেছেন। দেখেন, আমি শর্তগুলো দুবার করে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মান সামা রমজান ঈমানাও 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 ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে লোকটা রোজা রাখবে ঈমানকে এহতেসাবকে সঙ্গে নিয়ে, ঈমান আর এহতেসাব এই দুটি জিনিসকে সঙ্গে নিয়ে রোজা রাখবে, আল্লাহর নবী বলছেন, উম্মত তুমি নিশ্চিত হয়ে যাও, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এটা কি বোতলের ভিতরে? এটা কি? কিন্তু আমি বলছি শরবত। যদি শরবত হয়, এর সঙ্গে কি থাকতে হবে? চিনি যদি না থাকে, লেবু যদি না থাকে, তো ওটাকে কেউ শরবত বলবে? বলবে না। তো যে রোজাতে ওই দুটি জিনিস নাই, ঈমান আর ইহতিসাব, ওটা রোজা লয়, ওটা উপোস। ঈমান আর ইহতিসাব থাকতে হবে। এবার ঈমানটা কেমন? ঈমানটা কেমন? ঈমানটা কেমন? রোজা রাখছি, আমার গুনাহ মাফ হবে। আমি রোজা রাখছি, আমার গুনাহ মাফ, কথা বলে না? হবে না? হবেই। এর নাম ঈমান। হাদিসের মধ্যে আছে, বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা রাখবে,
বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা রাখবে, আল্লাহ বান্দার সঙ্গে ওই রকম ব্যবহার করবেন। অতএব বন্ধুরে, আপনার আমার ঈমান যদি 100% থাকে, তাহলে আপনার আমার রব আপনার আমার জীবনের গুনাহকে মাফ করবেনই করবে। রোজা রাখছে, মনে মনে ভাবছে মাফ হতেও পারে, না হবে, এরকম মনে মনে চলবে। আপনারা ধ্যান দেন আমার কথাগুলোতে, চলবে না। একটা উদাহরণ দিই, হাত তুলে দোয়া বিদআত। বড় বড় আলেমরা বলছে ভাই আমি ফতোয়া দিচ্ছি না, ফতোয়া দেওয়ার মতো আমার ইলম নাই, উদাহরণ দিচ্ছি। মনে করেন বলে বলছি যে রমজান মাসে আপনাদের ইমাম সাহেব তারাবি শেষ হয়ে গেল আজকে, তো বলছি চলেন একবার দোয়া করি সবাই, আল্লাহর কাছে কাঁদি। 21 রোজা চলছে, তো ইমাম সাহেব দোয়া করছে, এই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, গুনাহ করেছি মাফ করে দাও। ঈদগাহের ময়দানে হাত তুলে দোয়া করছি, মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। জেনা করেছি মাফ করে দাও, চুরি করেছি মাফ করে দাও। মাবুদ কত মিথ্যা কথা বলেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। অজর নইলে ইমান ইমাম কাঁদছেন, মুক্তাদিদের ভিতরে মুয়াজ্জিন টুকরে টুকরে কাঁদছে, বলছে আল্লাহ বেশক পাপগুলো করেছি মাফ করে দাও। এরই ভিতরে হাজি সাহেব কাঁদছেন, গাজী সাহেব কাঁদছেন, গায়ের মাস্টার সেও বলছে মাবুদ বেশক অনেক গুনাহ করেছি, তোমার নবী বলেছে রোজাতে গুনাহ মাফ হবে, এই আল্লাহ তুমি মাফ করে দাও, এই মাফ করে দাও। অঝোর নয়নে সবাই কাঁদছে, এরই ভিতরে আমার মতো এক বেঈমান বসে আছে, খালি অলসতার সঙ্গে বলছে আমিন আমিন আমিন, অলসতার সঙ্গে বলছে, আর মনের ভিতরে বলছে মাফ হতেও পারে না পারে। আল্লাহ বলছে এটা চলবে না, বিশ্ব নবী বলতে চলবে না। তুমি যেদিন রোজা রাখতে শুরু করবে, তুমি নিয়ত করে নাও আমার রব আমাকে মাফ করবেই করবে। হযরত ওমর বলছেন আসমান থেকে যদি এলান হয় সারা পৃথিবীর মানুষ জান্নাত চলে যাবে, একজন জাহান্নামে যাবে, তাহলে আমি ওমর সেই জাহান্নামীটা। কারণ কোরআন বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড় বড় মজবুত। আবার কোরআন বলছে, হযরত ওমর বলছে আসমান থেকে যদি এলান হয় সারা বিশ্ব জাহান্নামে চলে যাবে, একজন জান্নাতে যাবে, তাহলে আমিও তখনও বলবো আমি সেই ওমর জান্নাতি। কেন? আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি, হে ওমর, হে আল্লাহ বলছে হে আমার গোলাম, আমার রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। তার মানে হচ্ছে আমার রব এত বড় মাফ করনে ওয়ালা, একটা লোক পাপ করতে করতে যদি আসমান জমিনকে ভরে দেয়, জায়গা না থাকে, পাহাড় পাহাড় পরিমাণ পাপ করে, তারপরেও যদি চোখের পানিতে রবের কাছে মাফ চায়, তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবেন। অতএব বন্ধু, এটা একটা খেয়াল করতে হবে যে যেদিন আমি রোজা রাখছি ওই দিনে আমার দিল মন আল্লাহর প্রতি এতটাই বিশ্বাস থাকবে আমার গুনাহ মাফ হবে। এর নাম হলো ঈমান, এর নাম ঈমান, ঈমানের নাম। একটা উদাহরণ দিই, খুব শুনে ভালো লাগবে। আমার বাড়ি বর্ধমান, যদিও বর্ধমান বাড়ি, তো আমি বীরভূম সীমান্তে বাস করি, বোলপুরের পাশে। আমার গ্রামটা পরে 3 কিলোমিটার 4 কিলোমিটার বর্ধমান আছে, তারপরে বীরভূম শুরু। তো রমজান মাস
আমার বিয়ে হয়েছে বীরভূম জেলায়। তো হঠাৎ বোলপুরে যখন পৌঁছাইছি তখন আসরের নামাজ পড়ছি। খেয়াল করে শুনেন উদাহরণটা। আমার শ্বশুরের 6টা বেটা 2টা বেটি, বড়টা আমার কাছে, ছোটটা আরেকজনের কাছে। আর 6টা বেটার বিয়ে হয়েছে, 6টা বউ বাড়িতে আছে। ঠিক ইফতার হতে আর মাত্র ওই 10-15 মিনিট, ইফতার হতে, খাবার শুরু হবে 10-15 মিনিট। হঠাৎ আমি গাড়ি নিয়ে ঢুকে গেছি, দুজন আলিমকে নিয়ে। মৌলানা মুজাম্মেল ভাই আছেন, আমি আছি, আরো বড় বড় দুজন আলিম মাদানি নিয়ে। আচ্ছা, চাষি ঘর, সাদা বাটা খাবার প্রতিদিন হয়, মেহমান আসলে না হলে একটা ব্যবস্থা হয়। আর রমজান মাসের যদি 15-20 মিনিট আগে শ্বশুর ঘর ঢোকা যায় বড় বড় মানুষ নিয়ে, তো ওরা পেরেশানিতে পড়ে গেল। যেহেতু না আমি কোনটা বুঝছি কয়ু দরকার দেখে খুব ধ্যান দিয়ে শুনেন। এই জায়গাটা ধ্যান দিয়ে না শুনলে ইমানের এটা খুঁজে পাবেন না। এবার আমি যখনই গাড়ি নিয়ে ঢুকেছি তা আমার শ্বশুর দেখে চমকে উঠলো, রে সুবহানাল্লাহ, জামাইয়ের সাথে 4খানা বড় বড় মেহমান। তো 6টা ছালা 6 দিকে দৌড় মারলো। কেউ গেল মাছ আনতে, কেউ গেল মুরগি আনতে, কেউ গেল তেলে ভাজা আনতে, কেউ গেল মিষ্টি আনতে, কেউ গেল আর কিছু আনতে, ফল ফ্রুট আনতে। আর বহুরা সব দাঁতন করছিল, উজু করব, ইফতার করবো, মুড়ি টুড়ি ছিঁড়ে যা আছে খেয়ে নিব। আর তলায় কেউ বটি নিয়ে বসলো, কেউ আলু রেসতে বসলো, কেউ পেঁয়াজ ছিলতে বসলো, কেউ রসুন কুচলাইছে। আমার শাশুড়ি বুড়ি মানুষ, সেও কষ্ট করে হাঁড়িটা নিজে গ্যাস জ্বালাতে গেছে। একটা ঘর শান্ত ছিল, একটা ঘর শান্ত ছিল, একটা ঘর শান্ত ছিল। জামাই আসার কারণে উতাল পাতাল লেগে গেল। আর আমাকে বটুখানায় বসতে দিয়েছে। আমি আর মোজাম্মেল ভাইকে নিয়ে বসে গল্প করছি যে দালালের পাল্লায় করে বিয়ে হয়েছে, খেতে দিতেও পারে নাও পারে। আচ্ছা, এটা যদি আমার শ্বশুর শুনতে পায়, কলজেটা কেমন জ্বলবে বলেন তো? হ্যাঁ, আর একবার হ্যাঁ না বলেন। বন্ধুরা আমার, আসমান যখন পৃথিবীর বুকে রোজা ঢুকে যায়, আসমান জগৎ তোলপার হয়ে যায়। ওরে জাহান্নামের দরজা বন্ধ কর, ওরে শয়তানকে বেঁধে দে, দরজা রহমত মাগফিরাতের দরজাকে খুলে দে, আল্লাহর সামনে দফতরগুলো এনে দে। আমার গোলামেরা রোজা রাখবে আর আমি তাদের গুনাহগুলোকে মাফ করব। গোটা আসমান জগৎ, ফেরেশতা জগৎ তোলপার লেগে গেল, রই 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 কাণ্ড লেগে গেল। কেননা রোজা এসেছে, রোজা এসেছে, রব তার গোলামদেরকে মাফ করবে রে। জাহান্নামের দরজা এবং তালা মেরে দিয়েছে, জান্নাতের দরজা খুলে দিয়েছে। তার রোজাদার বান্দারা সামনে ইফতারকে নিয়ে বসে থাকবে। এখনো 3 মিনিট আছে, মুখে পানি দেবে না। এই দৃশ্যটা আমার রব দেখবে আর তার গুনাহকে মাফ করবে। এই অবস্থাতে যদি কোন গোলাম মনে মনে নিয়ত করে আমার গুনাহ মাফ নাও হতে পারে, তাহলে আমার রব যখন ওর দিলটা দেখবে, তাহলে আমার রবের দিলে কত আঘাত হবে। ও গুনাহগার গোলামের রে, তোরই গুনাহ মাফের জন্যই তো আমি মাছটা তৈরি করেছি। আর তোর ভিতরে এত নোংরা কথাটা এলো কি করে? এর জন্য বিশ্বনবী বলছেন, তুমি রোজা রাখবে, রাখো, ঈমানের সঙ্গে রাখো। বুঝাতে পারলাম? সকলে জোরে বলেন, পারলাম? এবার এহতেসাব বা মানা ইখতিলাস। তোর মনকে জিজ্ঞেস কর, কেন রোজা রাখছিস? তোর মনকে জিজ্ঞেস কর, তুই কেন রোজা রাখছিস? জি ভাই, তোর মনকে তুই নিজে জিজ্ঞেস কর,
এমনি করে মনকে তুই কেন রোজা রাখছিস? এহতেসাব করতে হবে।